সন্ধ্যার একটু আগ মুহূর্তে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, সেই সময় আমি চলে গেলাম ছাদে গিয়ে আমি দেখতে পেলাম যে পাশের বাসার চাচিমার একদম বরবটির গাছ ছেয়ে গেছে। দেখো না, পুরো গাছ সবুজ আর এত সুন্দর হয়েছে, কিন্তু একটাও বরবটি ধরে না। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? সে বরবটি গাছের মধ্য থেকে আমি দেখতে পেলাম যে কিছু এখানে চাল কুমড়োর গাছও আছে। তো আমি অলরেডি অনেক আগে বলে রেখেছিলাম যে চাচিমা আমার যদি কখনো কোনো পাতার দরকার হয় আমি এখান থেকে নিয়ে নেব, অনেকদিন আগে বলে রেখেছিলাম। তো সেই মোতাবেক আমি এখন কিছু চাল কুমড়োর পাতা উঠিয়ে নিচ্ছিলাম। চাল কুমড়োর গাছটা উনি প্রতি বছরই এখানে লাগায়, তবে এবারই কম হয়েছে, বরবটির গাছটা বেশি হয়েছে। চাল কুমড়োর পাতা দিয়ে বিভিন্ন আইটেম করা যায়, যেমন বেসনে গুলিয়ে ভেজে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, বা চেপা শুটকি দিয়েও আবার বড়া করে খাওয়া যায়। এই যে দেখুন, একদম ছাদে পানি জমে গিয়েছে বৃষ্টি হয়ে। আমার একটা দুঃখের সংবাদ হচ্ছে যে 3-4টা ড্রাগন ফল হয়েছিল, একদম ফুল ফুটে ওইটা ফলেই প্রায় পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু জানি না কেন সবগুলো পচে পড়ে গিয়েছে, আর এই একটা মাত্রই ড্রাগন আছে। ফুল ফুটে যে পড়ে যায় ওইটা পরে, আমি আসলে ওইটা কোনোদিনও জানি না। আমি তো জানতাম যে একদম ছোট অবস্থাতে ওইটা পড়ে যায়, যেগুলো থাকে না, আর যেগুলো থাকে ওইগুলো থাকে, কিন্তু এরকম হওয়ার কারণটা আমি বুঝতে পারলাম না। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু চাইলে জানাতে পারো। অলরেডি ওই ভিডিওটা আমার পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো যে একদম ফলে পরিণত হয়ে গিয়েছিল, তারপরেও পচে পড়ে গিয়েছে। কয়েকদিন আগে আমি এই গাছের গুঁড়াগুলো একদম পরিষ্কার করে গিয়েছিলাম, কিন্তু তারপরেও আবার একদম ঘাসে পরিণত হয়ে, মানে ঘাস এত বড় বড় হয়ে গিয়েছে, গাছ যেন চোখে পড়ছে না। আর 2টা ডালিম গাছ একদম মরে ভূত হয়ে গিয়েছিল আমি বলেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ ওই গাছগুলো আবার তাজা হয়ে গিয়েছে। আই এম তো অবাক হওয়ার কারণটা হলো এর আগেও 2বার করে এই গাছগুলো মরে গিয়েছিল, তবে এইবার আমি ভেবেছিলাম যে না, হয়তো বা আর তাজা হবে না। একদম আমি গাছের ডালগুলো ভেঙে ভেঙে দেখছিলাম তাজা হওয়ার লক্ষণ আছে কিনা, কোনো লক্ষণই পাইনি, কিন্তু টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার ফলে আবার দেখলাম তাজা হয়ে গিয়েছে। তো ভাবলাম যে না, এই গাছগুলো আমাদের হয়তো মরবে না, এইগুলোকে মানে ফল ধরবে, তারপরে খাবো, তারপরে যা হয়। তোমরা সবাই দোয়া করে এই গাছে ডালিম বেঁধে না যাই ধরুক, আমি তোমাদেরকে দিয়েই খাবো, একা কখনোই খাবো না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।